খুবই খুবই ভালো লাগছে ডেইলি স্টার অ্যাওয়ার্ড কন্টেন্ট ক্রিয়েটরদেরকে যে এভাবে সবসময় রেকগনাইজ করে এসেছেন দে আর দ্য ফার্স্ট ওয়ান্স টু স্টার্ট দিস মুভমেন্ট সো দিস ইজ সামথিং ভেরি ক্লোজ টু মাই হার্ট। তো আজকে তো অবশ্যই শুনে ভালো লাগছে। আমাদের কমিউনিটি সবার আছে, সবাই আজকে এখানে উপস্থিত আছে, সবার সাথে দেখা হলো, ছবি তোলা হচ্ছে, অনেকদিন পর একটা রিউনিয়নের ভালো লাগছে। এই যে আপনার অনেক আর্টিস্ট আছে এখানে, আর্টিস্টের সাথে দেখা হচ্ছে, এটা অনেক বছর 1 বছর পরে দেখা হয় সবার সাথে, কেমন লাগে জিনিসটা? অবশ্যই ভালো লাগে। আর আমি আসলে যাদের যাদেরকে স্ক্রিনে দেখতে দেখতে বড় হয়েছি তখন তাদের সাথে এরকম দেখা হয়ে যে একটু সামনাসামনি এইসব অ্যাওয়ার্ড শোর মাধ্যমে মানে আই স্টিল আ ফ্যান গার্লের হার্ট স্টারস্ট্রক হয়ে যায়। তাদেরকে সামনাসামনি দেখতে পারি, মাঝে মাঝে স্টেজ পারফরমেন্সে দেখতে পারি, তো খুবই ভালো লাগে। আমরা দেখেছিলাম যে একটা মুভি আপনার মুক্তি পেয়েছিল, দর্শক ভালো করে গ্রহণ করেছে আপনার মুভিটা। ওখানে যে একটু স্মৃতির কথা বলি আপনার মুভির, কেমন দর্শকের সাড়া পাচ্ছেন এখনও? দর্শকের সাড়া তো আলহামদুলিল্লাহ খুবই 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 ভালো। আসলে হলে যখন রিলিজ হয়েছিল খুব নিশ একটা ক্রাউড দেখছিল, তখন এমন না যে অ্যাপ্রিসিয়েশন কম পাচ্ছিলাম, বাট আসলে খুব নিশ একটা ক্রাউড। যেমন আমি বলি ট্রাই স্টেট এরিয়ার মধ্যে বেশ একটা ক্রাউড এই মুভিটাকে দেখছিল, আর টুকটাক কথাবার্তা চলছিল। বাট আমার মনে হয় যে ওটিভিতে আসার পরে তো ওয়েট হ্যাজ গ্রোন আপ, আর সবাই যেভাবে মুভিটা নিয়ে শুধু না, মুভিটা যে অ্যাকচুয়ালি মেসেজ যেটা রিপ্রেজেন্ট করছে এত সুন্দর করে সবাই এটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন চারিদিকে ছড়াই গিয়েছে। আমার খুব খুশি লাগছে, ভেরি ভেরি যখন আপনি রাস্তাতে যখন বেরোন তখন দর্শকরা ছবি তোলার জন্য, এই যে কিছুক্ষণ আগেও আমরা দেখলাম যে অনেক দর্শক আপনাকে ছবি তুলছে, কেমন লাগে জিনিসটার মধ্যে, কেমন লাগে? অবশ্যই এটা সবসময় খুবই ভালো লাগে। আর আমি সবসময় চাইবো যেন আমি মাঝে মাঝে মেসেজ পাই যে আপু আপনাকে এমন জায়গায় দেখেছিলাম, তেমন জায়গায় দেখেছিলাম, এসে সাহস হয় নাই যে ছবি তুলবো বা হাই করবো। প্লিজ আমাকে দেখলে এটা আমি যেখানে আছি সেখানে শুধু আছি তোমাদের সাপোর্টের জন্যই। সো আই উড লাভ টু মিট মানে ইউ গাইজ। তো যখনই আমার সাথে যদি বাই এনি চান্স কখনো কোথাও দেখো, প্লিজ কাম আপ অ্যান্ড সে হাই, টেক আ পিকচার, কোনো সমস্যা নেই। এই যে একটা দর্শকের ভালোবাসা, কেমন মনে হয় যে দর্শক আপনাকে এখনো গ্রহণ করে নিয়েছে, একটা মুভি দিয়ে আপনাকে গ্রহণ করে নিয়েছে? আমি যেটা বললাম আমি খুবই অনার্ড, আমি খুবই ওভারওয়েলড, কারণ আমি আসলে অনেক নিজেও আমি এটার অনেক বড় শিকার। আর মানে বলে শেমিংয়ের ভিক্টিম আর কি যে, আর এটা নিয়ে আমার হাইড করার কিছু নাই। আমার ফেসবুকের প্রত্যেকটা ভিডিও নিচে গেলে যেই ভিডিওতে হয়তো আমার চেহারাও দেখা যাচ্ছে না, ওইখানেও সবাই লিখছে যে মানে মানে যখন যখন গালি দিচ্ছে আমার মেয়ে নিয়ে হোক, আমার ওভারঅল অ্যাপিয়ারেন্স নিয়ে হোক। তো এইটা দিয়ে যে হঠাৎ করে ন্যারেশনটা ফ্লিপ করে মানুষ যে আসলে এখন আমার সাপোর্টের কথা বলছে যে আসলে একটা মেয়ের জার্নি কতটুকু ডিফিকাল্ট, একজন যদি সোসাইটির সেই পারফেক্ট আন্ডারস্ট্যান্ডিংয়ে যদি সে না করে থাকে, একটা মেয়ের জার্নি আসলে ডিফিকাল্ট। আর এটা নিয়ে যে দর্শক এত ভালো সারা দিচ্ছে, আমি মানে আমি আমরা তো যেহেতু জানি মুভিটার নাম 36-34 কেন দিয়ে নামটা দিয়েছে? 36 হচ্ছে ইন্টারন্যাশনালি, 36 হচ্ছে ইন্টারন্যাশনালি একটা ফিমেল বডি রেশিও, সরি আরেকবার 36 বেসিক্যালি ইন্টারন্যাশনালি এটাকে রেকগনাইজ করা হয় অ্যাজ দ্য পারফেক্ট ফিমেল। এক্সকিউজ মি আবার 36 আসলে এই ডিমেনশনটাকে রেকগনাইজ করা হয় ইন্টারন্যাশনালি অ্যাজ দ্য পারফেক্ট ফিমেল বডি রেশিও। তো আমাদের মুভিটা কিন্তু এই বডি রেশিও নিয়ে একটা স্যাটায়ার, কারণ আমরা একটা যদি এই মুভির মাধ্যমে প্রমাণ করতে চাচ্ছি যে একটা মেয়ে সম্পূর্ণ শুধু তার অ্যাপিয়ারেন্স দিয়ে না, তার বডিটা দিয়ে, তার পার্সোনালিটি দিয়ে হয়। তো এইটার স্যাটায়ারেই নামটা এটার খুব নাম। আমরা তো দেখি আপনি একজন আর্টিস্ট হয়ে কি অন্যজনের মুভি দেখা হয়? আমি একটু নামটা উল্লেখ করতে চাই, শাকিব খানের মুভি দিয়ে দরদ মুক্তি পেয়েছিল, নিজে একজন আর্টিস্ট হয়ে আরেকজনের কাজ কি দেখা হয়? দরদটা আমি এখন দেখি নাই, দরদ আমার দেখার প্ল্যানিং আছে, কারণ দরদ আমাদের একটু পিঠাপিঠি যেহেতু রিলিজ হয়, আমিও দরদ আমার জেনুইনলি দেখার খুব ইচ্ছা ছিল, কারণ আই এম আ হিউজ শাকিব খান ফ্যান। সো আমারও হচ্ছে যে টাইম মিলছিল না, বাট এখনও দরদ বলে আছে, সো খুব শিগগিরই গিয়ে দেখতে। শিগুর দেখতে এই যে বাংলাদেশে যখন আমরা দেখি সিনেমা হল কমে গিয়েছে, সেই জিনিসটা তো যে একটু আপনাদের কাছ থেকে জানতে চেষ্টা করি। সিনেমার হল বাংলাদেশে আগে ছিল 2000-3000, সেই হল থেকে নেমে 180 হলে যে করছে। আর আগে যেমন মুভি হতো বছরে 20টা-30টা অনেক মুভি হতো, কিন্তু এখন বর্তমানে সেই ছবি থেকে কমে গিয়ে 2টা-3টা এরকমভাবে ছবি রিলিজ পাচ্ছে। জিনিসটা কেমনভাবে দেখছে? আমার মনে হয় এখানে আসলে পারসেপশনের উপর ডিপেন্ড করে, কারণ আমার মনে হয় যে আগে যে 15-20টাও মুভি বের হতো, এটা আসলে
মানের সিনেমা বা ফ্যামিলি নিয়ে যে দেখবো সেরকম সিনেমা হবে না। কারণ আগে যেমন এসব মুভি আসতো যে লাগাও বাজি, এক টাকার ঘোড়া, মানে এইসব মুভি আসলে আমি বলছি যে কতটুকু গল্প বেস ছিল বা কতটুকু দেখার মতন যে চোখে দেখে আরাম। তো আমার মনে হয় যে এখন এই ইন্ডাস্ট্রিটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি যে গল্প না হয় কমে এসেছে, বা যতগুলো গল্প বের হচ্ছে মান ভালো গল্পের, মানে অ্যাকচুয়ালি মুভিতে মিনিমাম একটা গল্প, একটা স্ক্রিপ্টিং, একটা কোয়ালিটি তারা ধরে রাখার চেষ্টা করছে। আর ওটিটি আসলে আসার পরে সবাই হচ্ছে এই জিনিসটাকে অনেক বেশি ফোকাস করে। তো এই দিক দিয়ে ভালো যে আমরা নাম্বারসে জাজ না করি, কাজ কম হোক বা ভালো কাজ হোক, বাট এটা খুবই স্যাড যে বাংলাদেশের আসলে সিনেমা হল যে কমে এসেছে। এটা খুবই মানে হোলসাম ফর্ম অফ এন্টারটেনমেন্ট। আমি চাবো যেন মানে মানুষজন আর একটু দেখতে যায়। আসলে এটা দর্শকের উপর ডিপেন্ড করে। এখন আমিও এই দর্শক হয়ে কিন্তু আমারও দেখতে ইচ্ছা করে, কিন্তু রাস্তার যে জ্যাম, দেশের যে অবস্থা, সব কিছু মিলে সবসময় হতে যাওয়া পসিবল হয় না। ওটিটির জন্য, পাইরেসির জন্য সবাই আসলে বাসায় আরাম করে দেখতে পছন্দ করে। বাট এটা উচিত না। যতটুকু নিজেদের থেকে পসিবল একটু দিয়ে এটা সাপোর্ট করলে স্মল বিজনেসেস সাপোর্টেড। আর অফকোর্স আরও বিভিন্ন ধরনের বিভিন্ন জনরার মুভি তখন এনকারেজ হবে যেন তারাও বড় স্ক্রিনে জায়গাটা করে নেবে। একটা নায়িকা হতে গেলে কি কি গুণ থাকার লাগে? ভাই 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 তার নামটা শেষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না কইতেছে আমারটা শেষ। আচ্ছা আচ্ছা, নিয়ে নিক তাহলে আমার আবার ওনার সাথে আচ্ছা কথা ঠিক আছে, ওকে ঠিক আছে। আমার মনে হয় যে নায়িকা বা একজন আর্টিস্ট হওয়ার জন্য তার দক্ষতাটাই দরকার। এটা ছাড়া মানে যদি ইফ আই ক্যান মেক ইট টু দ্য বিগ স্ক্রিন, এনিওয়ান ক্যান। কারণ এখানে